ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিক একাধিকবার আমাকে এই বিষয়টা নিয়ে হুমকি দিছে যে আমি যাতে এগুলো যাতে না বাড়াই, আমি যাতে এগুলো না হয়, আমাকে বিভিন্নভাবে বলছে যে আমরা খাই ফেলাইবো। লক্ষ্মীপুর সদর উপজেলার চররোহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চররোহিতা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চররোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিকের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন তিনি বিরোধ নিষ্পত্তির চেষ্টা করছেন। অভিযোগকারী মামুনুর রশিদ জানান, মৃত মিজানুর রহমান ভূঁইয়ার ভোগ দখলকৃত সম্পত্তি থেকে তাদের পরিবারকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চলছে। এই ঘটনায় গত ২২ জুন ২০২৬ তারিখে তিনি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কাছে ৪ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন সালামতুল্লাহ ৫০, পিতা মৃত ইরফানুর রহমান, মাহবুবুর রহমান লিটন ৬০ এবং মাকসুদুর রহমান ৫৬। উভয়ের পিতা মৃত মুস্তাফিজুর রহমান। তাদের সবার বাড়ি চররোহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলাম ভূঁইয়া বাড়ি, লক্ষ্মীপুর সদর। বৃহস্পতিবার ৯ জুলাই সকাল ১১টায় তাজুল ইসলাম ভূঁইয়া বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে মামুনুর রশিদ অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিক দলবল নিয়ে এসে সালামতুল্লাহকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন এবং তাদের বিভিন্নভাবে হুমকি দেন। তো এখন এই অবস্থায় আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার যাতে আমার নিরাপত্তা, আমার ফ্যামিলির নিরাপত্তা, আমরা এখানে আসি, আমাদের দীর্ঘদিন আমরা বাড়িতে থাকি না, আমাদের এই ঘরটাতে আমরা ভাঙাচুরা ঘরটাতে থাকি, আমাদের ভালো করে এখন একটা ঘরের কাজ ধরে আমরা ঘরের কাজ ধরাবো, কিন্তু আমার মা বোনদেরকে নিয়ে আমি এখানে নিরাপত্তা আছি। এবং এই বাড়িতে আমাদের চাচা সম্পর্ক হয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিক একাধিকবার আমাকে এই বিষয়টা নিয়ে হুমকি দিছে যে আমি যাতে এগুলো যাতে না বাড়াই, আমি যাতে এগুলো না হয়, আমাকে বিভিন্নভাবে বলছে যে আমরা খাই ফেলাইবো। এইভাবে উক্তি দিয়ে বলছে যে তোমার খাই ফেলামো, তুমি বেশি বাড়াবাড়ি করতেছো, বিভিন্নভাবে আরো অন্যান্য লোকজন দিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যাতে আমি যাতে কাজে বাধা না দিই। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা কামালুর রহিম মানিক বলেন, আমি মামুনুর রশিদকে কোনো হুমকি দেইনি, আমি উভয় পক্ষের মধ্যে সমাধানের চেষ্টা করছি। থানায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নির্ধারিত বৈঠকে সবাই উপস্থিত হলেও সালামত উপস্থিত হননি। উভয় পক্ষের কাগজপত্র ও জমি বন্টনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিযোগকারী মামুনুর রশিদ আরও বলেন, এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বৈঠকের মাধ্যমে তার বাবা ও চাচাদের জমি সরেজমিনে বন্টন করা হয়। এতে প্রত্যেক ১২.৮ ডিসিং করে জমি পান, কিন্তু তার জ্যাঠাতো ভাই সালামতুল্লাহ জোরপূর্বক তাদের পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা করছেন। এবং আমরা ব্যক্তিগতভাবে আমি রাখি, আমরা পুরো বাড়িটা মাপানো হয়েছে। মাপানোর পরে আমাদের একটা হিসাব দেওয়া হয়েছে থানাতে যে এক একজন 13 ডিসিম বা 13 ডিসিম সম্পত্তি আমরা প্রত্যেক বাপ চাচা বা আমরা সবাই মালিক হয়েছি। তো এই অবস্থায় যখন আমার চাচাতো ভাই সালামত যারা এরা দেখছে যে যখন ওনার বিক্রি আছে 15, উনি এই বাড়িতে বসতের উপরে এই খতিয়ানে বিক্রি করে গেছে 15 ডিসিম সম্পত্তি বিক্রি করে গেছে, তাহলে ওনার জমি টিকতেছে 13 ডিসিম। এটা যখন ওনার হিসাব দেখছে তখন থেকে ওনারা আর কাগজপত্র নিয়ে আর থানাতে আর ধরা দিতেছে না, থানাতে ডেটের পর ডেট দিচ্ছে। আমরা বারবার ওখানে যাই হয়রানি হইতেছি, আমাদেরকে কোনো বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দুমকি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কিছু দিচ্ছে আমাদেরকে। এরা থানাতে যাবে না, এরা থানাতে আর বিচারে বসবে না, কারণ বিচারের মূল বিষয়টা ওনারা জানিয়ে গেছে যে ওনাদের বিক্রি বেশি, ওনাদের পাওয়া চাইতে। অন্যদিকে প্রধান অভিযুক্ত সালামত উল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গত ৩০ থেকে ৪০ বছর ধরে আমার বাবার ভিটায় বসবাস করছি। এখন সেখানে ঘর নির্মাণ করতে গেলে মামুনুর রশিদ ও তার পরিবারের সদস্যরা বাধা দিচ্ছেন। 50 বছর আগ থেকে জি ওই ওটা পুরানো হয়ে গেছে। তা আমি তো অসুস্থ, এমনি ব্রেন টিউমার, আমার চাকরি বাকরি করতে পারি না, আব্বাও মারা গেছে। কোন রকম পুলিশ চাকরি করি, বাচ্চা মেয়ে 3টা আছে, এগুলো আছে। আমার ঘরটা নষ্ট হয়ে যেতে পড়ে যাইতেছে। আমার বোন জামাইরা বলছে ঠিক আছে আমরা ঘরটা করে দেবো। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই নুরুল করিম চৌধুরী বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি তদন্ত করে সরেজমিনে পরিমাপ করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র থানায় আনা হয়েছে। পরে বৈঠকের তারিখ নির্ধারণ করা হলেও সালামত উল্লাহ উপস্থিত না হওয়ায় বৈঠক অনুষ্ঠিত হয়নি। নতুন তারিখ দিয়ে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। আমাদের নামে মামলা দিবে।
দিবে কোর্টে, আমাদেরকে মারি আমাদের নামে যায় মামলা দিবে কোর্টে। তারা বলতেছে রাজনৈতিক কোনো হ্যাঁ, না উনি আওয়ামী লীগ করতে আগে, এখন রাজনৈতিক এরকম পদে নাই, কিন্তু না আওয়ামী লীগ করতে আগে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel। আমি মামনির ছোট ভাই বোন, আর আমার জ্যাঠাতো ভাই আপনার সালামত আমাদের জায়গাতে ঘর করতেছে জোরপূর্বক। আমাদের ঘর ভাঙি, আমাদের পাকের ঘর ভাঙি, তারা ঘর করতেছে, আমাদের বড় ঘরটা আছে, তো ওরা জোরপূর্বক ঘর করে আমাদেরকে এখান থেকে চাইতেছে জোরপূর্বক সরাই দেওয়ার জন্য। তা আমরা এটা নিয়ে থানায় বৈঠক হয়েছে, আপনার সালিশ বৈঠক চলতেছে, চলন্ত অবস্থায়ও তারা আপনার জোরপূর্বক করে কয়েকবারে আসছে আপনার লোকবল নিয়ে, রাজনৈতিক প্রভাব খাটাই। আমাদের বাড়ির ওই যে কামালুর রহিম মানিক, সে বিএনপির সাংগঠনিক একটা পোস্ট আছে, সে লোকবল নিয়ে আইসা আমাদের এই ঘর ভাঙি ঘর করে দিবে তাদেরকে বলছে। তাদেরকে বলি ঘর করে দিতে চাচ্ছে, আমাদেরকে মারতে চাচ্ছে, আমাদেরকে মারতে চাচ্ছে, আমাদেরকে এখান থেকে উঠাই দিতে চাইতেছে। এখন আমরা চাইতেছি সঠিক তদন্ত করে সঠিক বিচার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমরা চাইতেছি আমাদেরকে আমাদের ন্যায্য প্রাপ্য আমাদেরকে যেন আমরা পাই।